আমার মনের ব্যথা তুমি তো বলেছ শুধু তোমার সুখের কথা তুমি তো বলেছ শুধু তোমার সুখের কথা সে তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে তোমাকে আমার মনের ব্যথা আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে আমাকে ভেঙে চুড়ে চুড়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো আমাকে ভেঙে চুড়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে ওকে ফিরে আসি ইশফাকের কাছে জাস্ট ফর দ্য চেঞ্জ আমরা এটা করলাম ইশফাক কামিং ব্যাক টু ইউ এক্সেলেন্ট আতর ভাই আসলে আমাদের সঞ্জয় লিখছে আতর ভাইয়ের ফ্যান হয়ে গেছি আমি রেসপেক্ট আতর ভাই হ্যাটস অফ টু ইউ সঞ্জয় দা আমিও আপনার ফ্যান এখন এখন আপনি আমাকে কি বলবো এখন কি আমাকে দোষারোপ করবেন যে আমি আপনাকে শুধু শুধু ভালো বলি এখন তো আপনি এত মানে তাহলে সঞ্জয়দাকে একই কথা বলতে হবে না না ফ্যানের আসলে ব্যাপারটা হয় কি যে যারা অনেক বড় মাপের শিল্পী ওনাদের তো ফ্যান ফলোয়ার্স থাকে অগণিত বাট আমাদের মতন ফ্যান মানে আমরা যেভাবে বলি এটা আসলে ভালোবাসা থেকে আসে মিউচুয়াল রেসপেক্ট থেকে আসে যে উই লাভ দোজ পারসনস তো এটাই মেইনলি যে কে কার ফ্যান এটা না we love, we respect each other, that's the main thing. That's my comment. Maybe ইশফাকের জন্য ইশফাক আমাকে হয়তো পছন্দ করে ফেলেছে এই জন্য হয়তো ইশফাক বলে যে আই এম ইউর ফ্যান বাট এই ফ্যান হচ্ছে হাওয়া দেয়া ফ্যান না হয়তো এটা হচ্ছে হার্ট থেকে ফ্যান এক্স্যাক্টলি এবং আপনি এই চটজলদি যে গানের মেডলিটা করলেন এক্সেলেন্ট মানে আতুর ভাই মানে একটু তালি না দিলেই না দিয়ে থাকি ফেললাম না সরি মানে না এইটা ওই যে কুইক চেঞ্জ সফট মেলোডি তো ভালো যাচ্ছে আসলে তো ইশফাকের জন্য ছিল হেভি ড্রামিং গান বাট যেহেতু মানে 69 গানটা তো খুবই এবং মানে মানে খুব কমই মানুষ গানটা করে কেন জানি কোন একটা কারণে এবং ব্যাচেলার চলচ্চিত্রের তো লুৎফর ভাবি আবার লিখছে দারুণ আবার লিখছে আমি জানতাম হি ক্যান ডু ইট থ্যাংক ইউ আমি আসলে এই যে করতে পারি কিন্তু আমার ব্যান্ডের ওনারা এত ভালো আর্টিস্ট অ্যাজ এ ভোকাল হ্যাঁ লাল সবুজের বলেন they are really good singer আমাদের ব্যান্ডটাতে আমি মানে প্রমোশন করছি না বাট দিস ইজ দ্য ফ্যাক্ট মানে আমাদের ব্যান্ডে অলমোস্ট সবাই মানে ড্রামার এবং পারকাশনিস্ট বেস গিটারিস্ট এবং আমি ছাড়া অলমোস্ট আর বাকি যে তিনজন তারা খুবই সুপার ডুপার ভোকালিস্ট এবং আমরা ভোকাল বেসড এ স্ট্রং ব্যান্ড নট মিউজিক্যালি বাট দে আর রিয়েলি গুড সিঙ্গার
একদিন তাহলে লাল সবুজের অনুষ্ঠান করবো আমরা, কি বলেন আতুল হ্যাঁ, ভাই? আমরা একদিন একটা আড্ডা দিব অ্যাক্রস অস্ট্রেলিয়া টু ইউএস, অফকোর্স। ইয়েস। ওকে আতুল ভাই, পুরোটা গানে যাই, পুরো দমে গানে যাই। ওকে, এটা তো হাফ দম নিয়ে করিনি, এটাও ফুল দম দিয়েই করছিলাম। মানে পুরো পুরোটা গান মানে একদম মজা করা মজা করার জন্য বললাম, যাই হোক। গানটার গীতিকবি ছিল, এই যে 69 গানের গীতিকবি ছিল মার্জুক রাসেল, কম্পোজিশনস এভরিথিং বাই ওনলি আইব বাচ্চু ভাই। বিখ্যাত এবং চলচ্চিত্র আগে, ব্যাচেলারের গান, মোস্তফা কারেক্ট, ফারুকীর নির্দেশনায়। কারেক্ট, থ্যাংক ইউ ইশফাক আরো ডিটেল বলার জন্য। এবং এর আগের যে গানটা করলাম, যে তারা ভরা রাতে, তারা ভরা রাতে গানটা হচ্ছে বাচ্চু ভাইয়ের, অফকোর্স ওনার কম্পোজিশন সুর, এবং গানের গীতিকবি ছিলেন আহ, সালাউদ্দিন সজল। উনি এখন ডক্টর সালাউদ্দিন সজল। ওনারও আরো অনেক ফেমাস গান বাচ্চু ভাইয়ের করা আছে। তো আমি আসলে গানগুলো শুরু করার আগে বলা উচিত ছিল, তো এই কথা বলতে বলতেই মানে ডিটেলগুলো এবং একবার এই double গানটা check একটা করতে মজার হবে। কাহিনী আছে, এই গানটা কিন্তু উনি আরেকজনকেও দিয়েছিলেন, আনোয়ার মিনু। কারেক্ট, এবং কারেক্ট। এবং এবং অনেকে, কেউ জানে বাচ্চু ভাইয়ের কণ্ঠে, কেউ জানে মিনু আপার কণ্ঠে। মানে একটা, মানে কি বলবো, একটা আহ, ইয়ে আছে, মানে এই 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 একটা গান যেটা দুজনের কণ্ঠে আছে, দুজনের কণ্ঠে আছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সন্ধ্যা রায় লিখছে এই গানটা, চাঁদ মামা চাকরি হবে। আচ্ছা, করবো এটা। আমি চাচ্ছিলাম যে একটু আইব বাচ্চু এলআরবি থেকে বেরিয়ে একটু ডিফারেন্ট গানে যাওয়ার হ্যাঁ জন্য হ্যাঁ তো। হ্যাঁ, অবশ্যই তো সন্ধ্যা রায় সাজে থাকবেন, মানে মানে দাদাকে ধরে রাখি, তো আমরা ওনার গানটা একটু পরে করি। হ্যাঁ, সঞ্জয় দা কোথাও যাবেন না, ফিরে আসছি আপনার অনুরোধের গান নিয়ে, চাঁদ মামা। আজকে আমরা একটু অন্যরকম আতাউর ভাইকে উপস্থাপন করছি, এবং এটা আমি ব্যক্তিগতভাবে খুব গর্ববোধ করছি যে আতাউর ভাইয়ের যে এরকম একটা অন্যরকম একটা রূপ, যেটা সচরাচর মানুষ অনেকদিন অন্ততপক্ষে আমি বলবো মানুষ দেখেনি, সেই রূপটা আমরা আজকে উপস্থাপন করছি, দেখাচ্ছি মানুষকে। যেটা হচ্ছে উনি গানও ইয়ো ইয়ো, করতেছে। লেটস গো। লেটস গো। না, মাঝে মাঝে দরকার যে আমরা তো কেউ তো আসলে চেঞ্জের বাইরে না, তাই না? মাঝে মাঝে একটু মনে হয় যে আসলে একটা রিক্যাপ করা উচিত, হয়তো লাইফ টাইম হয়তো আর হয়তো করা সম্ভব হবে না। করোনা কোভিডে কে কখন আমরা চলে যাই উই ডোন্ট নো। সিডনিতেও বেশ বাজে অবস্থা। তো পরবর্তী যে গানটাতে যাচ্ছি, এইটা যদিও বা একটু পরের দিকে, আমি কখনো ডাইরেক্টলি এই গানগুলো শুনিনি, অনেকে করেছে লাইভ করার পরে মনে হচ্ছে ওয়াও এই গানটা তো সুন্দর গান, অনেক পরে শোনা। নিটোল পায় বাই ফুয়াদ আল মুক্তাদির, তার কম্পোজিশনে, এবং আমি এখানে শুনেছি আম, শুভ শুভ ভাই। ওনার কণ্ঠে, হ্যাঁ। এবং মিতুল, লরা, ওদের একটা ব্যান্ড আছে ক্রু। দ্য ক্রু ইন সিডনি। ওদের ওদের পারফরমেন্সটা ফার্স্ট দেখে মানে আমি গানটাতে আকৃষ্ট হয়ে যে ও দিস ইজ এ নাইস সং। তারপর গাড়িতে শুনলাম একদিন, এরপরে লাইভ দেখলামও একদিন যে শুভ ওনারা পারফর্ম করছে। তো লেটস লেটস ট্রাই দ্যাট সং। আই হোপ ইট উইল ওয়ার্ক। তো আমি আর বিদায় এই শুনবো না? গানটা আমি 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 বিদায় তাহলে। ওকে, বিদায় মানে স্টে দেয়ার। অবশ্যই আছি। মন ভাবে কারে এই মেঘলা দিনে, শীতল কুয়াশাতে গাছ বসে। মন ভাবে কারে এই মেঘলা দিনে, শীতল কুয়াশাতে গাছ বসে। তার
বাতাসে যেন মৃদু সুবাসে নিঠুর পায়ের লিখেছি পায়েল খানি বাজে বাদল বাজে সেই সংকেতে শ্যামাবে নাচে নিঠুর পায়ের লিখেছি পায়েল খানি বাজে বাদল বাজে সেই সংকেতে সরি আমি একটু শুরু করি আমার এখানে কানেকশন একটু ঝামেলা আছে। চাঁদের অধরে যেন তোমার হাসির মাঝে সোনালি আবেশ তবে সাগর ধারে হৃদয়ের মাঝে কবে বেঁধেছিলে বাঁধন ভালোবাসা তবে কেন মনের আগুচরে তুমি কি আমার বন্ধু আজ কেন বলছনি তুমি কি আমার বন্ধু কেন ভালোবাসনি মন ভাবে কারে এই মেঘলা দিনে শীতল কুয়াশাতে তার স্পর্শে মন ভাবে কারে এই মেঘলা দিনে শীতল কুয়াশাতে তার স্পর্শে তার রিমঝিম নুপুরের সাজে বাতাসে যেন মৃদু সুবাসে নিঠুর পায়ের লিখেছি পায়েল খানি বাজে বাদল বাজে সেই সংকেতে শ্যামাবে নাচে নিঠুর পায়ের লিখেছি পায়েল খানি বাজে বাদল বাজে সেই সংকেতে শ্যামাবে নাচে অসাধারণ অসাধারণ আতুল ভাই উড়িয়ে দিলেন হ্যাটস অফ হ্যাটস অফ না না উড়াতে পারিনি গানের মধ্যে একটু সমস্যা হয়ে গেছিল আর আমার মনে হচ্ছিল যে এক ঢোক পানি পেলে বেটার হতো এবং এই গানটা যে কোন পর্যায়ে কঠিন এটা আমি জানি আমি হয়তো গাই না